কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সিলেটের নদ নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার কাজ করছে। তিনি বলেন, নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ, ফলে পানি প্রবাহ ব্যাহত হয়েছে। তিনি আজ সিলেটে আয়োজিত হাওরে মৎস্য সম্পদ রক্ষায় স্টেক হোল্ডার্স কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। কর্মশালায় দেশের হাওর অধ্যুষিত 7টি জেলা থেকে আগত মৎস্য সম্পদের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওর ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা। কর্মশালায় সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মৎস্য চাষের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গুম সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগরের সার্কিট হাউসে এ সভায় প্রধান অতিথি ছিলেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সভায় বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ, জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান সহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে গত 5ই অগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 187 জন পুলিশ সদস্য এখনও পলাতক রয়েছেন। তাদের বেতন ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হচ্ছে পলাতকদের বিরুদ্ধে। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক থাকা সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের জন্য সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এসব সদস্যরা সরকারের ডাকে সাড়া দেননি। আন্তর্জাতিক দায় মুক্তি অবসান দিবস আজ। সারা বিশ্বের জোরপূর্বক চুপ করিয়ে দেওয়া শিল্পী, সাংবাদিক, সংগীতজ্ঞ এবং লেখকদের জন্য ন্যায় বিচার দাবি করে এই দিবস। 2011 সালের 23 নভেম্বর এই দিবসের প্রথম সূচনা করে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া সংস্থা ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ। বিশ্বজুড়ে বাক স্বাধীনতা সংকুচিত হওয়ার একটি বড় কারণ হচ্ছে অপরাধীদের দায় মুক্তি। বিচারহীনতার এ সংস্কৃতি বন্ধ করার জন্য প্রতি বছর জাতিসংঘের স্বীকৃত ইন্টারন্যাশনাল ডে টু অ্যান্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেইনস্ট জার্নালিস্ট দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শিক্ষার্থীদের মধ্যে অর্থ সঞ্চয় এবং ব্যাংকিং লেনদেনে আগ্রহী করে তোলার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর আলমগীর। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ব্যাংক ব্যবস্থাপক সমিতি ও ব্যাংকার অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করে। জনবান্ধব অটোমেশন ভূমি সেবা নিশ্চিত করতে সরকার শীঘ্রই সারা দেশে 5টি নতুন সফটওয়্যার সংস্করণ চালু করছে। মৌলভীবাজার জেলা ভূমি অধিদপ্তর জানায়, এই সেবা চালু হলে মিউটেশন, ই-পর্চা, ডিএলআরএমএস, ভূমি উন্নয়ন কর, ভূমি প্রশাসন ব্যবস্থাপনা ও ল্যান্ড সার্ভিস গেটওয়ে সহ অন্যান্য সেবায় নতুন মাত্রা যোগ হবে। এই কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে রাজস্ব শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসকদের সরাসরি তত্ত্বাবধানে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারদের মাধ্যমে তা বাস্তবায়নে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত হোল্ডিং ডাটা এন্ট্রিকরণ সহ যাচাই বাছাইকরণের কাজ শুরু হচ্ছে।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। গতকাল ও আজ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী সহ মাছ, গরু ও মাদক রয়েছে। সীমান্ত অপরাধ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮১ এবং সন্ধ্যায় ৭০%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ১৬ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।